বরং যারা বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আজ তারা একের পর এক জীবন দিচ্ছে। শরীফ ওসমান হাদির মৃত্যুকে মেনে নিতে কষ্ট হয়। আল্লাহ তারে শাহাদাতের উচ্চ মাকাম দেন। এই ছেলেটা এনসিপির কিছু তো ভালো আছে, যা দেশপ্রেমিক, সবচেয়ে বড় কথা ইসলামকে ভালোবাসে। বাকি কিছু আছে সেকুলার, আর ওই সেকুলার বামগুলোই এনসিপিতে ঢুইকা মালপানি খাইছে। জুলাই আন্দোলনে দেখছি যে ছাত্র নেতাদের মুখে হাড্ডি গনা যায়, এখন এদের মুখ থেকে ঘি টপকায়। সব আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ না বট গাছ। যারা ভালো ছিল, দেশপ্রেমিক, ভারত বিরোধী, আগ্রাসন বিরোধী, এদের অন্যতম ছিল শরীফ ওসমান হাদি। ইসলামের পক্ষে কথা বলতো, প্র্যাকটিসিং মুসলিম ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ত, মাদ্রাসায় আলেম পর্যন্ত পড়াশোনা করে ভার্সিটিতে ঢুকছে। মাদ্রাসার ছাত্র সে, জালকাঠি মাদ্রাসা থেকে আলেম পাশ করে ভার্সিটিতে ঢুকছে। হাফেজ ছিল, দাড়ি রাখছে, নামাজ পড়ত, দুর্নীতির বিরুদ্ধে সে লড়াই করত, আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করত। আজ তাকে জীবন দিতে হবে কেন? 9 মাসে সংস্কার কমিশন একটি ঐক্যমত্যে পৌঁছতে পারলো না কেন? একটি কথায় একমত হলো না কেন? বাংলাদেশের সাথে ভারতের কোন চুক্তি সম্পর্ক থাকতে পারবে না, ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে না, সম্প্রীতির সম্পর্ক থাকবে না, থাকবে বাণিজ্যিক সম্পর্ক। তাও হতে হবে সম্মানজনক, ঠিক কিনা? ও দাদাগিরি করবে আর আমরা মেনে নিব, এত সস্তা? কথা বলেন প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, অতএব অবশ্যই মনে রাখবেন যে কথা বলছিলাম, সংবিধানকে বৈধ করুন। সংবিধানের শুরুতে লেখা হোক বাংলাদেশ সংবিধানের মূল উৎসবে কোরআন ও সুন্নাহ, তাহলে আপনারা শিরকের মতো গুনাহ থেকে বেঁচে যাবে। কথা বুঝতেছেন? এটা আসল সংস্কার। এটা কি? এই সংস্কারের খবর নাই, সবাই আছে পিয়ার নিয়া, গণভোট নিয়া, ঠিক কিনা? আমার পিয়ারের বক্তব্যটা শুনছিলেন? কথা বলে, আরে মিয়া, বাংলাদেশে রাজনীতি করে এমন কেউ নাই যে আমার পিয়ারের ব্যাখ্যা নেয় নাই। বক্তারা খেপছিল না? কথা বলে, এখন সব দল পিয়ার মানছে কিনা আমারটা? কথা বলে, পিয়ার বাদ না, নিম্নকক্ষে বাদ না। এরপর গণভোট নিয়ে আমার একটা বক্তব্য শুনছেন না? কেউ বলছে গণভোট আগে, কেউ বলছে পরে, আমি বলছি কখনো না। বলি নাই? কেন বলছি? আমার কি স্বার্থ? আমার তো নির্বাচন নাই, দল নাই। আছে দল, তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠন। রাজনৈতিক দল তো আমার নাই। আমি একটা বিষয় চিন্তা করছি, 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 77 সালের 30শে মে গণভোট করছিল 19 দফার পক্ষে। কত দফার পক্ষে? তারপর হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়েছিল। তিনি সংবিধানকে পরিবর্তন করে সংবিধানে লিখছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা কথা লিখছিলেন যে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূল নীতি হবে আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা। যদি একটা নেক আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা জিয়াকে মাফ করে দেয়। এখন গণভোট যদি হ্যাঁ জয়যুক্ত হয়ে পাশ হয়, সনদের মধ্যে এই কথাটা বাদ রাখছে, সনদ যদি পাশ হয়ে যায় গণভোটের মাধ্যমে, তাহলে সংবিধান থেকে বিসমিল্লাহ সরাতে হবে, আর আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথাটাও সরাতে হবে। এখন বলেন, শুধু আমি না, কোনো মুসলমান গণভোটকে সমর্থন করতে পারে? আগেও না, পরেও না। আগে সনদ ঠিক করো, তারপর গণভোট করো। আমার কথা স্পষ্ট তো? বুঝে না কারা? জেগে জেগে ঘুমায় যারা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফা ইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। যদি আহলে কিতাব এই কথাগুলো বিশ্বাস না করে মুখ ফিরিয়ে নেয়,
উম্মতে মুহাম্মাদি, তোমরা বলে দাও, আহলে কিতাব সাক্ষ্য থাকো, তোমরা আমরা মুসলমান। তাহলে আমাদের পরিচয় কি? আরো জোরে। এখন আসেন, মুসলিম কিভাবে হবেন? আগে হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে ইনকিয়াদুল বাতিন, আর ইসলাম হচ্ছে ইনকিয়াদুজ জাহির। ঈমান আনার পরে, মুমিন হয়ে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকে বিনা প্রশ্নে প্রকাশ করার নাম হলো ইসলাম, ব্যক্তির নাম মুসলিম। সুবহানাল্লাহ। ইসলাম অর্থ কি তাই তো বুঝি না। ইমাম রাজি লিখেছেন তাফসীর কাবীরে, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ জাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে একনিষ্ঠ চিত্তে শরীয়তের সমস্ত বিধানকে মেনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এটা হচ্ছে ইসলাম, ব্যক্তির নাম মুসলিম। বলেন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হয় সেই মহান শিক্ষা আল্লাহ তাআলা কোরআন কারীমে দিয়েছেন মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কার মাধ্যমে? মুসলিম জাতির জনকের নাম কি? আরো জোরে। উনি আমাদের জনক, আমাদের পিতা। সুবহানাল্লাহ। মুসলমান যারে তারে বাপ বানাইতে পারে? কথা বলেন। সমস্ত মুসলমানদের আধ্যাত্মিক পিতা, রুহানি পিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিল। সমস্ত মুসলমানদের আদি পিতা আদম খলিল, আদম শফিউল্লাহ। যারে তারে মুসলমান বাপ বানাতে পারে না। হযরত ইব্রাহিম উনি কিভাবে মুসলিম হতে হয় সে পরীক্ষা দিয়েছেন। আল্লাহ কথাগুলো কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন আপনি ইব্রাহিমকে যখন তার রব বলল আসলিম। সুবহানাল্লাহ। মানে মুসলিম হও। কি হও? আসলিম। ইমাম বাগাবী লেখছেন, সাররিফ উনুকাকা তাহতা আহকামিল্লাহি আযজা ওয়া জাল। ইব্রাহিম, আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করো, গর্দান ঝুঁকাও। তিনি এক বাক্যে বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য আমি আত্মসমর্পণ করলাম। তিনি কতটুক মুসলিম হলেন যাচাই করার জন্য আল্লাহ তারে 10টা পরীক্ষা দিলেন। সুবহানাল্লাহ বলবেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযবিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন, সবগুলো পরীক্ষা তিনি শতভাগ সফলতার সাথে উত্তীর্ণ হলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আমার সব পরীক্ষায় তুমি কামিয়াব হয়ে গেছো, আমি গোটা মানব জাতির জন্য তোমারে নেতা বানায় দিব। কটা পরীক্ষা নিছেন? কিসের পরীক্ষা? আত্মসমর্পণের পরীক্ষা। 10টা পরীক্ষায় 2টা ছিল কঠিন। 2টা ছিল খুব কঠিন। এর একটা, উনি থাকতেন ইরাকের বাবেলে। কোথায়? এখন মানচিত্রে বাবেল নামে দেশ নাই, শহর নাই, ওটার নাম বেবিলন। কি নাম? বেবিলন। ওখানে ওনার বাড়ি ছিল। উনি যাকে পিতা বলতেন আজার, গোষ্ঠীর লোকজন সব ছিল, কেউ অগ্নি পূজারী, কেউ নক্ষত্র পূজারী, কেউ সূর্য পূজারী,
কেউ মূর্তি পূজারী, সব পূজায় লিপ্ত ছিল, মুশরিক ছিল, কাফের ছিল। আল্লাহ হুকুম করছেন, ইব্রাহিম তাদেরকে তুমি আমার তাওহীদের দাওয়াত দাও আর মূর্তির পূজা থেকে বাঁচতে বলো। কথা বুঝতেছেন? তিনি যে পিতাকে ও বংশের লোকজনদেরকে বললেন, তোমরা নিজেরা হাতে তৈরি করছি উপাস্যগুলোকে ইবাদত করো কেন? কথা বলেন, এগুলোর ইবাদত করো কেন? এগুলো তো তোমরা বানাইছো, ওরা তোমাদের বানায় নাই। তো এগুলো তোমাদের খোদা হয় কেমনে? ওরা কোনো দলিল দিতে পারে নাই, একটা যুক্তি দিছে। কি দিছে? قالوا وجدنا آباءنا لها عابدين। বাপ দাদাকে দেখছি এগুলোর ইবাদত করছে, আমরাও করি। নাউজুবিল্লাহ বলে। তারা শিরক করতে যুক্তি দিছে সাংস্কৃতিক। কি সাংস্কৃতিক? আমরাও কিন্তু সংস্কৃতির নামে শিরক করি বাংলাদেশে। ঠিকটা ঠিক মতো কইলা না? এই যে 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে যায় শহীদ মিনারে, ওইখানে কি ভাষা শহীদরা ঘুমায় আছে? এইটা কি নগ্ন পদে ওইখানে ফুল দিয়া নীরবতা পালন করে? জিজ্ঞেস করলে এটা বাংলার সংস্কৃতি। নাউজুবিল্লাহ। আপনি ভাষা শহীদদের জন্য হাত তুলে দোয়া করেন, এটা চলবে, কিন্তু বিজাতীয় সংস্কৃতিতে এটা করা শিরকি কাজ। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করে, এটাও বলে সংস্কৃতি। তাহলে আমরাও শিরক করি সংস্কৃতির নামে। কি নামে? বাপদাদার দোহাই দিয়ে, যে আগে সবাই করে গেছে বাঙালিরা, আমরাও করি। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জবাব দিছে তারা, বাপদাদা করছে আমরাও। উনি দলিল প্রমাণ দিয়ে যখন বুঝাইতে পারলেন না, তখন বলেন ঠিক আছে শোনো। হযরত ইব্রাহিম বিপ্লবের ডাক দিলেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, বাড়ি যাবা, আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। সব ওরা বাড়ি গেছে, উনি একটা কুঠার নিয়া সবগুলো দেবদেবী মূর্তির নাক নকশা ভাঙ্গা শুরু করছেন। ভাঙ্গা মানচিত্র সমান টুকরা টুকরা করে দিছেন। কোরআন শরীফে আল্লাহ বলেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। জুদাদা, তিনি মূর্তিগুলোকে ভাঙ্গা টুকরা টুকরা করে দিলেন, একটা বড় মূর্তি রেখে দিলেন, যেন ওরা ওইটার কাছে ফিরে যেতে পারে জিজ্ঞেস করতে কামটা কে ঘটাইছে। কথা বলেন। সকালবেলা এসে ওরা দেখে ওদের উপাস্য আর দেবদেবী সব উপুত হয়ে পড়ে আছে। ওরা বলল, কাজটা কে করছে? মনে রাখবেন, যে বিপ্লবের ডাক দেয় আর বিপ্লব করে সে নিজেকে গোপন রাখতে। লোকেরা বলতে লাগলো, চিনে ফেলছে কাজটা কে করছে। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম। একজন যুবকের নাম শুনছি এই মূর্তিগুলোর বিরোধিতা করে, সেই এই কাজটা করছে, লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে। আল্লাহু আকবার। এর নাম বিপ্লব। আল্লাহর তাওহীদের পক্ষে পৃথিবীতে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন ইব্রাহিম খলিল। আর আজ কিনা ইব্রাহিমের সন্তান দাবিদাররা পূজা মণ্ডপে দৌড়ায়। এটা আমাদের কাজ? কথা বলেন। মূর্তি যারা বানাবে তারা পাহারা দিবে। কথা বলেন। বাকিটা সরকার দেখবে, কারণ হিন্দুরা ট্যাক্স দেয় না, তো দায়িত্ব কার? সরকারের, ব্রাহ্মণের, পুরোহিতের, মৌলবীর না। ঠিকটা ঠিক মতো কইলা না? এটা কি হযরত ইব্রাহিমের সন্তানদের কাজ? এই কাজ আর করবো আমরা? আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সংবাদ চলে গেল নমরুদের কাছে। নমরুদ পার্লামেন্ট বসাইছে, তার একটা পার্লামেন্ট ছিল, বুঝলেন? বলে ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায়? ওরা বলল
হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তাকে আগুনে জ্বালাও আর তোমাদের খোদাগুলোরে সাহায্য করো যদি কিছু একটা করতেই চাও। বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো, কাঠের কামান বানানো হলো, হাতলের মধ্যে হযরত ইব্রাহিমকে হাত পা বেঁধে বসায় দেওয়া হলো। দাউ দাউ করে আগুন জ্বলছে, তিনি তাকায় আছেন মৃত্যুর অপেক্ষায়। আল্লাহর বান্দা ইব্রাহিম কতটুকু আত্মসমর্পণ করছে আল্লাহর হুকুমের সামনে, আল্লাহ তার যাচাই করতে জিবরিল পাঠিয়ে দিলেন। জিবরিল এসে হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার কোনো সাহায্য লাগবে কিনা? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম জবাব দিলেন, অবশ্যই সাহায্যের দরকার আছে জিবরিল। তোমার কাছে প্রশ্ন করি, হাজাতুন ইলাইকা ও ইলাল্লাহ, সাহায্যটা কি তোমার কাছে চাইবো না আল্লাহর কাছে? পাশ, সফল। কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দিল, ছিটকে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে চলে গেলেন। আগুন তার শরীরে লাগার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। আপনারা সকাল সন্ধ্যায় দোয়াটা পড়বেন। বিপদ তো দূরে থাক, বুলেট বোমাও লাগবে না, আর যেদিন লাগবে ওই দিন ভুলে থাকবেন, পড়বেনও না। সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন-নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহর আকাশের নিচে সর্বপ্রথম ইব্রাহিম পড়েছে, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। পুরা দোয়াটা হাদিস শরীফের অন্য রাওয়ায়াতে আসছে, আমি কি বলবো? পড়বেন। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ফজরের পর যে 7 বার পড়বে, মাগরিবের পরে যে 7 বার পড়বে, 24 ঘন্টার জন্য আল্লাহ তাআলা তারে নিরাপত্তার চাদরে বেষ্টন করে দিবেন। এমন ভাবে আল্লাহর রহমতে সে লেমিনেটেড হয়ে যাবে, কোনো বিপদ আপদ, জাদুটোনা, বুলেট বোমা কিছুই তার গায়ে লাগতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। পড়বেন ফজরের পর, মাগরিবের পর। আবার ফজর বাদ দিয়া পড়লে হবে না, মাগরিব বাদ দিয়া পড়লে হবে না, এগুলো নামাজ পড়ে পড়বেন, নিরাপদ থাকতে পারবেন ইনশাআল্লাহ। আজার, হযরত ইব্রাহিম যাকে বাবা বলতেন, প্রাসাদের ছাদে উঠে তাকাইছে ইব্রাহিমের অবস্থা কি দেখতে। কাসাসুল কোরআনে ইবনে কাসির লেখেন, আজার লক্ষ্য করে দেখলো বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য সবুজ বাগান বানায় দিয়েছেন। দুঃখ করে সে তখন বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম, তোমার রব যিনি আল্লাহ, তিনি মহাসত্য রব, উত্তম রব। আসলেই তিনি ছাড়া কোনো রব নাই। আমরা তোমাকে আগুনে দিলাম আর তিনি তোমাকে আগুনের জায়গাটা গুলিস্তান বানিয়ে দিয়েছে।